2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় সাবেক হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। 4 বছর পর 2023 সালে আওয়ামী শাসনামলে রহস্যজনকভাবে সেই অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর ফের শামসুল হক চৌধুরী ও তার পরিবারের দুর্নীতির খোঁজে নামে দুদক। প্রাথমিকভাবে 5 কোটি 8 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার অনুমোদন হয়েছে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. এদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি থেকে প্রায় 20 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে। 2023 সালের একটি মামলায় মেজর আব্দুল মান্নান সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় অভিযোগপত্র বা চার্জশিট প্রদান করেছেন। এদিন দুদকের আবেদনে বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম এবং তার স্ত্রী জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনের নামে থাকা 22টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।